আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গ্রীষ্মকালীন প্রকল্প বা সামার প্রজেক্ট 2024 এই বিষয়ে ষষ্ঠ পর্বে আজকে আমরা হাজির হয়েছি। বিষয় আজকের রেল স্টেশন। দেখো, ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগতে পারে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো প্রকল্পটা দেখে নিই। দেখো, গ্রীষ্মকালীন প্রকল্প 2024, বিষয় রেল স্টেশন। মুখবন্ধ: মানব সভ্যতার ইতিহাসে সড়ক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো রেল ব্যবস্থা। আজকের এই বিশেষ প্রকল্পে আমি রেল স্টেশন সম্পর্কে বেশ কিছু জানা অজানা তথ্য একত্রিত করে পরিবেশন করার চেষ্টা করেছি। প্রকল্পটিতে বেশ কিছু সংযোজন ও বিয়োজন করার সুযোগ রয়েছে। সাধ্যের মধ্যে যেটুকু পেরেছি তাই একত্রিত করেছি। প্রকল্প সম্পন্ন করে অনেক আনন্দ পেয়েছি। পাঠকদের কাছে অনুরোধ, ভালো মন্দ যা হোক নিজস্ব মতামত দিয়ে আমাকে সমৃদ্ধ করার চেষ্টা করবেন। প্রথম পাতায় লেখা থাকবে, তারপরে থাকবে সূচিপত্র। কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে সূচিপত্র। রেল জন্মের ইতিহাস, ভারতীয় রেলের ইতিহাস, ভারতীয় রেলের বিবর্তন, স্বাধীনতার আগে ও পরে রেলের বিস্তার, রেল স্টেশনের প্রকারভেদ, রেল স্টেশনের গুরুত্ব, রেল স্টেশনের সমস্যা, রেল স্টেশনের ভবিষ্যৎ পরিকল্পনা, মডেল রেল স্টেশনে কিছুক্ষণ কাটানোর অভিজ্ঞতা। দেখো, 10টা বিষয় নিয়ে আমরা পরপর আলোচনা করব। প্রথম হচ্ছে রেল জন্মের ইতিহাস। জর্জ স্টিফেনসন 9 জুন 1781 সালের ইংল্যান্ডে উইলিয়ামে জন্মগ্রহণ করেন। তিনি সার্বজনীন রেলওয়ে জনক হিসেবে সমাদৃত একজন বুদ্ধিমান প্রকৌশলী ও উদ্ভাবক। তিনি স্টিম লোকোমোটিভ এবং রেলওয়ে সিস্টেম উন্নয়ন ও জনপ্রিয়করণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। স্টিফেনসন প্রথম আবিষ্কার হলো ব্লু চেয়ার, একটি ইঞ্জিন যা 4 মাইল প্রতি ঘন্টায় 30 টন কয়লা বহনকারী 8টি বোঝাই ওয়াগনকে বইতে পারে। তিনি ব্রিটেন, ইউরোপ এবং উত্তর আমেরিকা জুড়ে রেল ভবনের দ্রুত বিস্তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি রাস্তা নির্মাণ, সেতুর নকশা এবং লোকোমোটিভ এবং রেলিং স্টক তৈরির সমস্যার সমাধান করেছিলেন। তিনি মিডল্যান্ডে আরও অনেক রেলপথ নির্মাণ করেন এবং দেশে বিদেশে অনেক রেল প্রকল্প পরামর্শক হিসেবে কাজ করেছিলেন। এরপরে 2 নম্বর পয়েন্টে লিখব ভারতীয় রেলের ইতিহাস। জর্জ স্টিফেনসন যখন ইংল্যান্ডে ভারতের অর্ধেক পথ অতিক্রম করেছিলেন, তখন লর্ড ডালহৌসি ভারতীয় রেলওয়ের ভিত্তি স্থাপন করেছিলেন। 1848 থেকে 1856 সাল পর্যন্ত ভারতীয় গভর্নর জেনারেল হিসেবে লর্ড ডালহৌসি প্রথম রেল লাইন স্থাপনের সহ বিভিন্ন প্রশাসনিক সংস্কার পরিবর্তন করেছিলেন। 1853 সালে বিখ্যাত রেলওয়ে মিনিটের মাধ্যমে এবং পরে থানে থেকে প্রথম রেল স্থাপনের মাধ্যমে ব্রিটিশ রাজকে ভারতীয় রেলওয়ে নেটওয়ার্ককে চালু করতে রাজি করার জন্য তার দূরদৃষ্টি দৃষ্টিভঙ্গির কারণে ভারতীয় রেলওয়ে জনক হিসেবে তিনি পরিচিত। পরে রয়েছে ভারতীয় রেলের বিবর্তন। ভারতীয় রেল বর্তমান বিশ্বের বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্কগুলির মধ্যে একটি। ব্রিটিশ উপনিবেশ যুগে এর শিকড় খুঁজে পায়। ডালহৌসি দূরদর্শী নেতৃত্বে ভারতীয় রেলওয়ের আনুষ্ঠানিক জন্ম চিহ্নিত করে 1853 সালে রেলওয়ে মিনিট পাস করা হয়েছিল। এরপর থেকে ভারতীয় রেলওয়ে দ্রুত বিকশিত হয়। বিশাল ভারতীয় উপমহাদেশ জুড়ে অনেক নতুন লাইন স্থাপন করা হয়। রেলওয়ে নেটওয়ার্কটি প্রাথমিকভাবে পণ্য পরিবহনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, বিশেষ করে তুলা, নীল, শস্য, লবণ, কিন্তু শীঘ্রই দেশের প্রত্যন্ত কোণে সংযোগ করে লক্ষ লক্ষ মানুষের জন্য এই লাইফলাইনটি রূপান্তরিত হয়। এরপরে 4 নম্বর পয়েন্ট রয়েছে প্রাক স্বাধীনতা ও স্বাধীনতা পরবর্তী রেলের বিস্তার। 1837 গ্রানাইট এবং রাস্তা নির্মাণের সামগ্রিক জন্য আর্থার কটন দ্বারা প্রথম রেল চালু হয়। 1947 স্বাধীনতার পর 40% রেলপথ পাকিস্তানে ছিল, তা ভারতের প্রধান শহরগুলি সংযুক্ত করার জন্য নতুন ট্র্যাক স্থাপন করা হয়েছিল। 1847 জেমস জন বার্কলি এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা প্রথম রেলপথ নির্মাণ করা হয়েছিল। 1951 ভারতীয় রেলের জাতীয়করণ করা হয়। এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের 4র্থ বৃহত্তম রেল নেটওয়ার্কে পরিণত হয়।
1853। প্রথম যাত্রীবাহী ট্রেনটি 1853 সালে 16 এপ্রিল বোম্বে বারিন্দার স্টেশন থেকে থানের মধ্যে 34 কিলোমিটার যাত্রা শুরু করেন। 1986 ভারতীয় রেলের দ্বারা নয়াদিল্লিতে প্রথম কম্পিউটারাইজড রিজার্ভেশন সিস্টেম চালু করা হয়। 1888 প্রথম রেলওয়ে স্টেশন বরিন্দর পুনর্নির্মাণ করা হয়েছে এবং ভিক্টোরিয়া টার্মিনাস নামে নামকরণ করা হয়। 1994 রেল বাজেটের প্রথম সরাসরি সম্প্রচার করা হয়। 1909 ভারতীয় রেলওয়েতে টয়লেটের স্থাপন করা হয়েছিল। তখন অখিলচন্দ্র সেন, একজন ভারতীয় রেল, তার প্রয়োজনের জন্য 2রা জুলাই 1909 সালে সাহেবগঞ্জ বিভাগীয় অফিসে চিঠি লিখেছিলেন। 2000 সাল মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় ইতিহাসে প্রথম মহিলা যিনি রেল মন্ত্রী পদে অধিষ্ঠিত হন। 1925 সালে ভারতের প্রথম বৈদ্যুতিক যাত্রীবাহী ট্রেন ভিক্টোরিয়া টার্মিনাস এবং কুর্লা হারবারের মধ্যে শুরু হয়। 1905 সালে ভারতের প্রথম শীততাপ নিয়ন্ত্রিত DEMU ট্রেন কোচিতে চালু হয়। 1930 সালে ডেকান কুইন ভারতের অন্যতম আইকনিক ট্রেন চালু করা হয়। 2017 সালে প্রথম সৌরচালিত ট্রেন চালু করা হয়। 2019 সালে ট্রেন 18 বা বন্দে ভারত নামে ভারতের দ্রুততম ট্রেন চালু করা হয়। এটি সর্বোচ্চ গতি 180 কিমি প্রতি ঘন্টা। 2021 সালে ভারতের ডবল স্ট্যাক কন্টেনার রেল চালু করা হয়। এরপরে 5 নম্বর পয়েন্ট আমরা দেখে নেব রেল স্টেশনের প্রকারভেদ। রেল স্টেশনটি সাধারণত আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা টার্মিনাস বা টার্মিনাল, জংশন এবং সেন্ট্রাল। টার্মিনাস বা টার্মিনাল বলতে কি বোঝো? ট্র্যাক বা রুট শেষ হলে স্টেশনের টার্মিনাস বা টার্মিনাল হিসেবে পরিচিত। টার্মিনালের অর্থ হলো সমাপ্তি। এটি এমন একটি স্টেশন থেকে যাত্রা স্টেশন যেখানে ট্রেনটি আর যায় না, অর্থাৎ শুধুমাত্র একদিক থেকে স্টেশনে প্রবেশ করতে বা ছেড়ে যেতে পারে। এই ট্র্যাকের সমাপ্তি হিসেবেও বোঝা যায়, যেখানে প্রতিটি ইনকামিং ট্র্যাক স্টপগুলি ব্লক হয়, আর যায় না। যেমন ছত্রপতি শিবাজি টার্মিনাস, ভিক্টোরিয়া টার্মিনাস, লোকমান্য তিলক টার্মিনাস দেশের বৃহত্তম টার্মিনাল স্টেশন। রেলওয়ে স্টেশনগুলির উদাহরণ হলো বান্দ্রা, হাওড়া, ভাবনগর, কোচি ইত্যাদি। সেন্ট্রাল হচ্ছে, এখানে স্টেশন মানে হলো শহরের সবচেয়ে ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ স্টেশন। এটি সাধারণত অনেক বড়, একাধিক স্টেশন রয়েছে, প্রচুর সংখ্যক আগমন ও প্রস্থানের সাথে ডিল করে। বিভিন্ন স্টেশন থাকলেও শহরের কেন্দ্রীয় থাকা জরুরি নয়। যেরকম ভারতের রাজধানীতে কোনো কেন্দ্রীয় স্টেশন নেই। এইগুলি প্রাচীনতম স্টেশন হতে পারে, তাই তাদের কেন্দ্রীয় হিসেবে নামকরণ করা হয়েছে। মোট 5টি কেন্দ্রীয় স্টেশন রয়েছে, যেরকম ত্রিবান্দ্রম সেন্ট্রাল, কানপুর সেন্ট্রাল, ব্যাঙ্গালোর সেন্ট্রাল, মুম্বাই সেন্ট্রাল এবং চেন্নাই সেন্ট্রাল। 3 নম্বর ভাগ হচ্ছে স্টেশনের জংশন। যদি একটি স্টেশন থেকে কমপক্ষে 3টি পথ চলে যায় তবে স্টেশনটিকে জংশন বলা হয়। এর মানে হলো যে ট্রেনগুলি স্টেশনে আসে তাদের কমপক্ষে 2টি বহির্গামী ট্রেন থাকতে পারে। সর্বোচ্চ রুট জংশন সহ মথুরা অর্থাৎ 7। আরও কিছু উদাহরণ হলো সালেম জংশন থেকে 6টি রুট, বিজয়ওয়াড়া থেকে 5টি রুট, আর ভারলি জংশন থেকে 5টি রুট ইত্যাদি। এরপরে দেখে নেব রেল স্টেশনের গুরুত্ব কী। রেলওয়ে স্টেশনগুলি সম্প্রদায়গুলিকে সংযুক্ত করে ভ্রমণের সুবিধার্থে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা প্রত্যন্ত অঞ্চলগুলিকে শহরের কেন্দ্রগুলির সাথে সংযুক্ত করে মানুষ এবং পণ্যের পরিবহন হিসেবে কাজ করে। রেলওয়ে নেটওয়ার্কে পণ্য এবং কাঁচামালের নির্ভরযোগ্য দক্ষ পরিবহন প্রদানের মাধ্যমে অর্থনৈতিক বৃদ্ধিকে সমর্থন করে। রেলওয়ে স্টেশনগুলিতে টিকিট কাটা, ব্যাগেজ হ্যান্ডেলিং, খাদ্য পানীয় সুবিধা ইত্যাদি ভ্রমণকারীদের থাকার জন্য ব্যবস্থা, পরিষেবা এবং সুযোগ সুবিধার অ্যাক্সেস প্রদান করে। এই অবকাঠামো কর্মসংস্থানের সুযোগ প্রদান এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করে, বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে পরিবহন বিকল্প সীমিত হতে পারে। এছাড়াও রেলওয়ে স্টেশনগুলি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ল্যান্ডমার্ক হিসেবে কাজ করে, যা তারা পরিবেশন করা অঞ্চলগুলির ইতিহাস, স্থাপত্য ঐতিহ্যকে প্রতিফলিত করে। সামগ্রিকভাবে রেলওয়ে স্টেশন পরিবহন ব্যবস্থার একটি অবিচ্ছিন্ন অঙ্গ, মানুষ, সম্প্রদায় এবং ব্যবসার সাথে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট হচ্ছে রেল স্টেশনের সমস্যা। দেরিতে ট্রেন চলাচল, রেল স্টেশন পরিচ্ছন্নতা সহ যাত্রী সুবিধার অভাব, রেলের পথে নিরাপত্তা
ব্যবস্থার অভাব, যা ডাকাতি ছিনতাই কেমবাড়িতে পরিচালিত করে। রেল স্টেশনের ভবিষ্যৎ পরিকল্পনা: উন্নত পরিষেবা, দ্রুত ট্রেন চলাচল ব্যবস্থা, যাত্রী সুরক্ষা, সঠিক সময়ে ট্রেন চলাচল ইত্যাদি যাত্রী পরিবহনের করার উদ্দেশ্য নিয়ে ট্রেন চলাচল করানো। মডেল রেল স্টেশন: মডেল স্টেশন স্কিমের অধীনে বিকশিত স্টেশনগুলি সহ স্টেশনগুলির রক্ষণাবেক্ষণ একটি ধারাবাহিক প্রক্রিয়া। এই স্টেশনগুলির রক্ষণাবেক্ষণ ভারতীয় রেলওয়ে বিভিন্ন বিভাগ দ্বারা করা হয়। সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, সিগন্যাল, টেলিকম, কমার্শিয়াল ইত্যাদি স্টেশনে যাত্রীদের সুবিধার ধরনের উপর নির্ভর করে। সমস্ত প্রধান এবং গুরুত্বপূর্ণ স্টেশন সহ 594টি স্টেশন চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যে মডেল স্টেশন প্রকল্পের আওতায় উন্নত করা হয়েছে। এই স্কিমটি 1999 এবং জুন 1999 এবং নভেম্বর 2008-এর মধ্যে প্রচলিত ছিল। পরবর্তীকালে 2006 সাল থেকে আধুনিক স্টেশন স্কিম হিসেবে একটি স্কিম চালু করা হয়েছিল, যা নির্ধারিত অন্যান্য পছন্দমতসই সুযোগ সুবিধা ছাড়াও স্টেশন এবং ভবনের সম্মুখভাগ, সঞ্চালন এলাকা, আলোকসজ্জা ইত্যাদির অন্তর্ভুক্ত করা হয়। মডেল স্টেশন স্কিমে এই প্রকল্পের অধীনে 637টি স্টেশন চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যে বিকশিত করা হয়েছে। আদর্শ স্টেশনের প্রকল্পটি 2009 সালে চালু করা হয়। এই প্রকল্পের অধীনে 1252টি স্টেশনকে আদর্শ স্টেশন হিসেবে উন্নয়ন করার জন্য নির্বাচিত করা হয়েছে। এই স্কিমগুলিতে ফোকাস করার নতুন ক্ষেত্রগুলিকে অন্তর্ভুক্ত করার সময়ের সাথে সাথে বিকশিত করা হয়েছে। বর্তমানে স্টেশনগুলিকে আদর্শ স্টেশন স্কিমের অধীনে আপগ্রেড করা হয়েছে, যা একটি আরও বিস্তৃত স্কিম এবং মডেল আধুনিক স্কিমের মৌলিক বৈশিষ্ট্যগুলিকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি জাতিগত নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ, দ্রুত প্রবেশ এবং অস্তিত্বের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিকে বিশেষভাবে ফোকাস করা হয়। যাত্রী সিভিল রোড থেকে স্টেশন চত্বরে মসৃণ প্রবেশ, মডেল এবং আধুনিক স্টেশনের অধীনে নির্ধারিত সুবিধার পাশাপাশি আরও সাইনবোর্ড, প্রশস্ত ফুট ওভারব্রিজ স্কিমের অধীনে স্টেশনগুলো নির্বাচন করে ভ্রমণকারীর সাধারণত চাহিদা এবং প্রত্যাশা এবং তহবিলের প্রাপ্যতার উপর নির্ভর করে। চলতি বছরের এই উদ্দেশ্যে 1649 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 10 নম্বর পয়েন্টে আমরা লিখব রেল স্টেশনে কিছুক্ষণ কাটানো অভিজ্ঞতা। ট্রেনে করে বেশ কিছু জায়গায় অনেকবার ভ্রমণ করেছি, কিন্তু এমন একটা দিন ছিল সারাদিন আমাকে স্টেশনে কাটাতে হয়েছিল। আজকে সেই ঘটনার বিবরণ দিচ্ছি। সকাল 6:15, স্টেশন পুরুলিয়া। বোকারো বর্ধমান লোকা সঠিক সময় স্টেশন থেকে বেরিয়ে গেল। আমরা কয়েকজন বন্ধু মিলে অযোধ্যা পাহাড় দেখে বর্ধমানের দিকে ফিরছিলাম। তখনও জানতাম না আমাদের সামনে এমন দুর্ভোগ রয়েছে। বেশ কয়েকটা স্টেশন পেরিয়ে যাওয়ার পর এলো গর্ধবেশ্বর। স্টেশনে আসা মাত্র মাইকে ঘোষণা হলো, যান্ত্রিক গোলযোগের কারণে কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকবে। যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত। আমাদেরও কিছু করার নেই, চুপচাপ ট্রেনের মধ্যে বসে আছি, অপেক্ষা করছি কখন ট্রেন ছাড়বে, কখন লাল রঙের আলো সবুজ হয়ে উঠবে। 1 ঘন্টা 2 ঘন্টা কেটে গেল, ট্রেন ছাড়ার কোনো ঘোষণা নেই। ট্রেনের মধ্যে যে সকল হকার ভাই ছিল তাদের কাছ থেকে প্রতিনিয়ত খবর নিচ্ছি, কেউ সঠিক বলতে পারছে না। ছোলা, বাদাম, ঝালমুড়ি যা ছিল প্রায় সব শেষ হতে আরম্ভ করলো। ট্রেনের ভেতর বসতে বসতে একঘেয়ে লাগছিল বলে আমরা স্টেশন থেকে নেমে বসেছিলাম। শুধু আমরা কেন, আমাদের মতো অনেক যাত্রী রেল স্টেশনে বসেছিল। একজন স্টেশন মাস্টারের ঘর থেকে খবর নিয়ে এলো, আদ্রা ডিভিশনে কিছু গন্ডগোল হয়েছে, তাই ট্রেন ছাড়তে দেরি হচ্ছে। বসে বসে ভালো লাগছিল না বলেই আমি একটু এদিক ওদিক ঘুরতে শুরু করলাম। খুব ভালো করে দেখি, খুব ছোট স্টেশন, 2-1টা চায়ের দোকান ছাড়া স্টেশনে আর কোনো স্টল নেই। দুপাশে 2টো প্ল্যাটফর্ম, গোটা কয়েক টিউবওয়েল, 2টো ভাঙাচোরা টয়লেট, দূরে দেখা যাচ্ছে সবুজ মাঠ, আর মাঠের ওপারেই রয়েছে জয়চণ্ডী পাহাড়। দারুণ মনোরম জায়গায় গড়ে ওঠা এই স্টেশনটি আমার খুব ভালো লাগে। ট্রেন লেট হওয়া সত্ত্বেও আমি আনন্দ উপভোগ করছি। এমন একটা ছোট্ট স্টেশনে সারাদিন কাটাতে পারবো ভাবতেই পারিনি। কৃষ্ণচূড়া গাছের নিচে বসে আমি অনেক ভাবতে শুরু করলাম। মনে হলো একখানা কবিতা লিখে ফেলি। জীবনের ক্যানভাসে এমন দুর্ভোগের মধ্যেও এমন সুন্দর পরিবেশে উপস্থিত হতে পেরে মনটা আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছিল। দেখতে দেখতে বেলা গড়িয়ে দুপুর হয়ে উঠলো। একটু দূরেই ছিল ভাতের হোটেল। অনেকে সেখানে গিয়ে দুপুরের খাবার সেরে এলো। আমি সাথে করে যে বিস্কুট, কেক নিয়েছিলাম সেগুলি খেলাম। প্রকৃতির মধ্যে এমন খোলা হাওয়ায় সময় কাটাতে কাটাতে এক অন্য জগতে চলে গেছিলাম। আমার সেই বিভোর অবস্থা কাটলো রেলের মাইকের ঘোষণায়। ঘড়ির কাঁটা তখন প্রায় 3টে ছুঁই। মাইকে ঘোষণা হলো আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছাড়বে। আমরা সবাই খুশিতে ট্রেনের উপর উঠলাম।
কিছুক্ষণের মধ্যে ট্রেন ছাড়লো আমাদের গন্তব্যের দিকে। প্রায় সারাদিন একটা নির্জন স্টেশনে কাটানোর এক মনোরম অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরলাম। এরপরে থাকছে কৃতজ্ঞতা স্বীকার। এমন একটি প্রজেক্টে কাজ করতে পেরে আমি খুব খুশি হয়েছি। বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে নিজেদের অভিজ্ঞতা মিশিয়ে সাধ্যমতো প্রজেক্ট করার চেষ্টা করেছি। আমাদের শিক্ষক বা শিক্ষিকার নাম লিখবে। অনুপ্রেরণায় এই প্রজেক্টটি করতে পেরে আমি খুব কৃতজ্ঞতা প্রকাশ করছি। মূল উৎস যে সকল স্থান থেকে তথ্যগুলো পেয়েছি তার বিবরণ নিচে দেওয়া হলো। এখানে ইন্টারনেটের লিঙ্কগুলো দিয়ে দেওয়া হবে। দেখো, এইভাবে প্রজেক্টটা তৈরি করেছি, তোমাদের অনেক কাজ লাগবে। যদি আজকে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।